যারা ছাগল খামার শুরু করতে যাচ্ছেন তারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন। দেখলে তাহলে ছাগল পালন সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পাবেন বা সেখান থেকে ফুল কনফিডেন্স পাবেন। আসলে ছাগল কি খেতে পছন্দ করে সেটি আগে প্রথমে জানুন বা জানার চেষ্টা করুন। ছাগলকে আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে দিন, তাহলেই আপনি ছাগল খামার থেকে লাভবান হতে পারবেন বা সফলতা পেতে পারবেন। তা না হলে অযথা ছাগল খামারে এসে আপনার মূল্যবান সময় বা অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন নেই। ছাগল যদি সঠিক সময় হিটে না আসে এবং ছাগলের থেকে যদি না পর্যাপ্ত পরিমাণে বা সঠিক সময় যদি না বাচ্চা উৎপাদন করতে পারেন বা বাচ্চা যদি না পান, সেখান থেকে কিন্তু আপনি ছাগল খামার করে আপনি কোনো মতেই ছাগল পালন থেকে লাভবান হতে পারবেন না। আপনি কোন এলাকায় বসবাস করেন তার উপরে নির্ভর করে আপনার ছাগলের জাত নির্বাচন করতে হবে বা সেই প্রজাতির ছাগল দিয়ে আপনাকে ছাগল পালন শুরু করতে হবে। নমস্কার বন্ধুরা, পিজি গোট কেয়ার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন বা ভালো আছেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা নতুন হলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় নতুন উদ্যোক্তা বন্ধুরা, আজ আপনাদের সাথে আলোচনা করব ছাগল পালন বিষয়ে এমন কিছু বেশ তথ্য নিয়ে যেগুলি না জানলেই নয় বা যেগুলি জানলে আপনার ছাগল পালন সম্পর্কে বা ছাগল পালন করতে খুব সহজ হবে এবং খুব সহজেই লাভবান হতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে। ছাগল পালন বা ছাগল খামার করার আগে আপনাকে প্রথমত এই ছাগল সম্পর্কে আপনার জ্ঞান থাকা প্রয়োজন বা একটি প্রশিক্ষণের প্রয়োজন আছে এবং এর পাশাপাশি আপনার এলাকায় বা আপনাদের অঞ্চলে কোন ছাগলের চাহিদা সবথেকে বেশি বা কোন ছাগল সবথেকে বেশি প্রতিপালিত হয় সেই ছাগল নিয়ে আপনাকে খামার শুরু করতে হবে এবং এর পাশাপাশি আপনাকে একটি সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বা ঘরের ব্যবস্থা করতে হবে এবং এর সাথে সাথে এদের টিকা প্রদান এবং খাদ্য ম্যানেজমেন্ট বা খাদ্যর সুবন্দোবস্ত করতে হবে এবং পুষ্টিযুক্ত খাবার এদেরকে প্রদান করতে হবে। এর সাথে সাথে আপনাকে এদেরকে কৃমিনাশক সময় টু সময় করাতে হবে এবং আপনাকে এর সাথে একটি ডায়েরি বা একটি খাতা মেনটেন করতে হবে। কারণ কি, এই কোন ছাগলগুলিকে কখন ডিওয়ার্মিং করানো হলো বা কোন ছাগলের সাথে কোন মাসে এটিকে ব্রিডিং করানো হলো, মাসে বাচ্চা হবে, এগুলি সহজেই জানতে পারা যাবে বা সহজেই বোঝা যাবে এবং এছাড়াও কত টাকা এদের পিছনে মেডিসিন পারপাসে খরচ হলো বা কোন ছাগলটি কিনতে কত টাকা খরচ হলো বা কোনটি বেচতে কত টাকা লাভ হলো সহজেই সের থেকে জানা যাবে ডায়েরি মেনটেন করলে। তারপর আরেকটি বিষয়, এদের বীমাকরণ বা এদের প্রতিটি মা ছাগলের ক্ষেত্রে বা পাঁঠা ছাগলের ক্ষেত্রে বীমাকরণ করা বা বীমা করা। সবশেষে আরেকটি বিষয় বলবো যে এদের প্রতি ভালোবাসা বা স্নেহ থাকা দরকার। কারণ বন্ধুরা, এরা অবলা প্রাণী বলে এরাও কিন্তু স্নেহ ভালোবাসা বা এরাও আদর যত্ন এগুলো বোঝে। তো সেই হিসেবে এদেরকে যদি প্রতিপালন করা হয় তাহলে খুব সহজে এদেরকে লালন পালন করা যাবে এবং আপনার আচার আচরণ দেখে এরাও কিন্তু খুব সহজে আপনার বশীভূত হবে বা একটি সিস্টেমের মধ্যে এরা প্রতিপালন করা যাবে বা প্রতিপালিত হবে। আর এই ছাগল পালন এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা বা একটি সময় সাপেক্ষ ব্যবসা যে খুব অল্প সময়ের মধ্যে লাভবান হয়ে যাব সেরকমটা না, কিন্তু এতে সময়, ধৈর্য এবং সঠিক পরিশ্রম করলে খুব সহজেই সফলতা পাওয়া যাবে বা এখান থেকে খুব সহজেই লাভবান হওয়া যাবে। তো তাই বন্ধুরা বলবো, এদের জন্য সঠিক যত্ন এবং খাদ্যর সঠিক ব্যবস্থা রাখলে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুব সহজেই কিন্তু এরা সুস্থ থাকবে এবং সেখান থেকে খুব সহজেই লাভ করা যাবে। বন্ধুরা বলবো, এদের খাদ্য ম্যানেজমেন্ট হিসাবে আপনাদের প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে এদের কাঁচা ঘাসের চাষ করুন বা কাঁচা ঘাসের ব্যবস্থা করুন, তাতে করে খুব সহজেই আপনারা ছাগল পালনটাকে সহজ করে নিতে পারবেন। ছোট ছোট এই বিষয়গুলির উপর নজর দিলে খুব সহজেই আপনি লাভবান হতে পারবেন।